তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই জন্য আমার বরকে বললাম একটু আমাকে মাঠে নিয়ে চলো না। তো আমার বর তাড়াতাড়ি রাজি হয়ে গেল, একটু মানে কি বলবো, দিয়ে আমরা মাঠে চলে গেলাম। মাঠে এসে একটা কাকার জমিতে গেছিলাম শসা খেতে। তো শসা মানে শেষের দিকে ছিল শসাগুলো, সেই জন্য হচ্ছে শুটকে গেছিলো শসাগুলো। তো ওখান থেকে একটা শসা তুলে নিয়ে এসে গব্ব করে গিলতে লাগলাম। তো এখানটায় আমার ছেলেও তুলছিল, আমার ছেলে খুঁজে পাচ্ছিল না বলে শেষে রেগে গেছিলো, কারণ শেষের মুখে তো সেই জন্য। তো এখানটায় এসে দেখছি সবাই রিলস বানাচ্ছে। বাবা, আমি ভাবি শুধু আমি মনে হয় বানাই না গো, সবাই বানায় এখন, যার হাতে ফোন দেখবে সেই রিলস বানাবে। তো ওখানটায় আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার সোনা পাপা মানে এটা হচ্ছে পরের দিন, সোনা পাপা একটা জিনিস কিনেছে। আমি বলছি তোকে আবার কে গিফট করলো? আমার ছেলে আবার কি বলবে, বললো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এখানটাই হচ্ছে সোনা পাপা ওটা গিফটটা খুলছে আর দেখছে কি ওর মধ্যে কোনো কিচ্ছু নেই, একটা লজেন্স আর একটা কি বেঁধেছে, তার দাম 5 টাকা নাকি। তো আমি সকালে রুটি করেছি আর আলু ভেজেছি আর চা ওখানটায়, আর কোনো কিছু করিনি সকালে। আর ওখানটায় কাকিমাদের বাড়ি পুজো হয়েছিল, তাই পুজোর জন্য হচ্ছে দিয়ে গেল পুজোর প্রসাদ। তো এখানটায় মাছ হয়েছে, মাছ নিয়ে ধুয়ে একটু রান্না করতে চলে আসলাম। তো আমি উনুনেই রান্না করি, আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো গ্যাসে আমি মানে কি বলবো, গ্যাসে খুব কম রান্না করি। আর গ্যাসে রান্না করতে গেলে আমি জানি না কেন গ্যাসটা অন করে আমি চলে আসি, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা মনে থাকে না। মানে আমার বিশাল মনোবল, আমি জানি না কেন আমার সাথে এইরকম হয়। তো আমি সেই জন্যে গ্যাসে রান্না করতে ভয় পাই। আর মানে প্রচুর জ্বালানি আছে, আমি সেই জন্য উনুনেই রান্না করি, অসুবিধা হয় না। তো এখানটায় মা কচুর শাক বানিয়ে দিচ্ছিল, মানে কেটে দিচ্ছিল, কচু শাক করব। আর এই তো এখানটায় কি কি যেন বলতেছিলাম মার সাথে। তো যাই হোক, তো এখানটায় তারপর বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টি মাথায় সব মিস্ত্রিরা কাজ করছে কাকাদের বাড়ি। তো ওখানটায় তাই একটু বৃষ্টির ওয়েদারটা একটু উপভোগ করছিলাম আমরা বসে বসে, আমি আর আমার বর বসে বসে, আমার ছেলে বসে বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম। কারণ অনেক সময় কিছু কিছু সময় অনেক জিনিস ভালো লাগে, যেহেতু আমার মানে কি বলবো, বৃষ্টিটা আমার খুব ভালো লাগে। আর বৃষ্টি পড়লে যে মাটির যে মানে অনেক দিন পর বৃষ্টি হলে যে মাটির যে গন্ধটা উঠে না, আমার খুব ভালো লাগে ওই গন্ধটা শুকতে। আমি জানি না কেন আমার অনেক কিছুর মানে ভালো লাগে সেন্ট, তোমরা বললে হাসবে, যাই হোক আমার বলছি না। তো এখানটায় সোনা বাবা খেলা করছে। তো খেলা করতে করতে তো আমি ভাত খাওয়ানোর টাইম চলে এসছে, তো আমি ভাত খাওয়াতে বসে গেছি। আর দেখো সোয়াবিন নিয়ে